হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও একটি টিউটোরিয়াল নিয়ে মাত্র আপনাদের সামনে হাজির হলাম। তো আমাদের আজকের টিউটোরিয়াল বিষয় হচ্ছে সিনক্রোনাইজিং প্যানেল বোর্ড, অর্থাৎ জেনারেটরের সিনক্রোনাইজিং প্যানেল বোর্ড সম্পর্কে আজকে আমরা দেখব। তো কীভাবে সিনক্রোনাইজিং প্যানেল বোর্ড তৈরি হয়, অর্থাৎ কীভাবে কাজ করে। তো বন্ধুরা, আমরা অনেকেই সিনক্রোনাইজিং প্যানেল বোর্ড আছে যে অনেকেই দেখি নাই যে কীভাবে কাজ করে বা কখনো শুনিও নাই। তো তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি। তো বন্ধুরা, যদি আমার এই চ্যানেলটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অর্থাৎ আমার চ্যানেলটি সম্পূর্ণ নতুন, তো বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেন। তো যেহেতু আমার চ্যানেলটি নতুন, তো বন্ধুরা আমাকে অবশ্যই আপনারা উৎসাহিত করবেন, লাইক কমেন্ট করবেন। যেহেতু আমরা সবাই মানুষ, সেহেতু মানুষ মাত্র অবশ্যই ভুল হয়। তো কোনো সমস্যা বা কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা, আজকে আমার নাইট ডিউটি আছে, অনেক রাত্রি হয়ে গেছে, রাত প্রায় 1টা ওভার হয়ে গেছে। তো মনে হলো যে আজকে একটা টিউটোরিয়াল তৈরি করি, তাই আর কি করলাম। তো সবাই আমার জন্য দোয়া করবেন, অর্থাৎ আমি জানি পরবর্তীতে আরও ভালো ভালো টিউটোরিয়াল আপনাদের সামনে হাজির হতে পারি। ধন্যবাদ সবাইকে। চলুন শুরু করা যাক। তো দেখেন বন্ধুরা, এই হলো আমাদের সিনক্রোনাইজিং প্যানেল বোর্ড। তো অর্থাৎ আগে আমরা বুঝবো আসলে সিনক্রোনাইজিং অর্থ কী। অর্থাৎ সিনক্রোনাইজিং অর্থ হচ্ছে সমন্বয়ন করা, অর্থাৎ সমন্বয় করা। অর্থাৎ যখন একাধিক জেনারেটরের আউটপুটকে একত্রিত করা হয় যে বোর্ডের মধ্যে, অর্থাৎ যে বোর্ডে একাধিক জেনারেটরের আউটপুটকে একত্রিত করা হয় তাকে বলা হয় কি সিনক্রোনাইজিং প্যানেল বোর্ড। দেখেন এখানে এই হলো একটা জেনারেটর প্যানেল, এই হলো একটা জেনারেটর প্যানেল বোর্ড, এই হলো একটা জেনারেটর প্যানেল বোর্ড। দেখেন এইটা অফ আছে, এইটা অফ আছে, অর্থাৎ আমাদের যেহেতু রাত্রে অনেক লোড কম, সেহেতু দেখেন এখানে একটা জেনারেটর অটো করা আছে। দেখেন অটো মোডে নেওয়া আছে, এখানে যে অটো মোডে করা আছে। দেখেন বন্ধুরা, আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন যে অটো করা আছে। জেনারেটরটি দেখেন অ্যালার্ম দিচ্ছে যে এটা অটো করা আছে। কারেন্ট চলে গেলে জেনারেটর অটো স্টার্ট নেবে। আর এটা হলো আমাদের দেখেন ইমার্জেন্সি সুইচ, অর্থাৎ কখনো জেনারেটর ইমার্জেন্সি অফ করার প্রয়োজন হলে এটাকে আমরা কোথাও থেকে দৌড়ে এসে বা একটু দূরে থাকলে এটাকে প্রেস করলে জেনারেটর অফ হয়ে যাবে। আবার বন্ধু আরেকটা কথা মনে রাখতে হবে, যদি কখনো এটা প্রেস করা থাকে তাহলে কিন্তু জেনারেটর অটো মোডে থাকলে কিন্তু জেনারেটর স্টার্ট নেবে না। তো অবশ্যই আমাদের দেখে নিতে হবে তো সুইচটা অফ আছে কিনা। এখন দেখেন সুইচটা অন আছে, ক্লোজ নেই, ওপেন আছে। তো যদি এটা দেখেন এখানে ডিরেকশন দেওয়া আছে, যদি কখনো ক্লোজ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ডিরেকশন দেওয়া আছে কি ডান দিকে ঘোরালে, সামনের দিকে প্রেস করে ডান দিকে ঘোরালে আমাদের কি সেটা অন মোডে চলে আসবে। ঠিক আছে বন্ধুরা, আমরা দেখবো আরও কী কী আছে। দেখেন এখানে 3টা জেনারেটর আছে। দেখেন এই একটা জেনারেটর, এই একটা জেনারেটর। তো ইলেকট্রিক কোম্পানির সেম কোম্পানি, তো সেম কেবি রেটিং, তো 550 কেবি রেটিংয়ের 3টা জেনারেটর আউটপুটকে দেখেন এই একটা জেনারেটর, এই একটা জেনারেটর, এই একটা জেনারেটর, এই 3টা জেনারেটর আউটপুটকে ট্রের মাধ্যমে আমাদের এলটি প্যানেল বোর্ডে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ এই সিনক্রোনাইজেশন প্যানেল বোর্ডে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, এটা একটা সিনক্রোনাইজেশন প্যানেল বোর্ড। দেখেন বন্ধুরা, এই আউটপুটকে ট্রের মাধ্যমে ট্রে দিয়ে দেখেন এই সিনক্রোনাইজেশন প্যানেল বোর্ডে নিয়ে আসা হয়েছে। তো দেখেন এই বোর্ডের ভিতরে আরও কী কী আছে দেখেন বন্ধুরা। এখানে আমাদের 4টা এসিবি ব্রেকার আছে। একটা জেনারেটারে দেখেন এখানে একটা এসিবি ব্রেকার, এই একটা এসিবি ব্রেকার, এই একটা এসিবি ব্রেকার, আর এইটা হলো আমাদের মেইন এসিবি ব্রেকার। এই 3টা মিলে মেইন একটা এসিবি ব্রেকার তৈরি করা হয়েছে। এটার আউটপুটটা আমাদের চলে গেছে সাব স্টেশনে। দেখেন এই যে ট্রের মাধ্যমে এটা আউটপুটটা আমাদের চলে গেছে সাব স্টেশনে। ঠিক আছে, তো দেখেন বন্ধুরা, আমরা এখন দেখবো এখানে এসিবি ব্রেকার কী কী থাকে। দেখেন এটা হলো অফ পুশ বাটন, এটা অন পুশ বাটন। দেখেন এখানে অফ লেখা, অর্থাৎ আমাদের ব্রেকারটি এখন অফ মোডে আছে, অর্থাৎ লোডে নেই। এটা হলো আমাদের চার্জিং ডিরেকশন, অর্থাৎ দেখেন এখানে লেখা আছে চার্জ স্প্রিং, অর্থাৎ মানে কি আমাদের ব্রেকারটার স্প্রিং চার্জ আছে। অর্থাৎ যদি হলুদ চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে কি আমাদের ব্রেকারটা চার্জ আছে। আর এটা হলো আমাদের চার্জিং হ্যান্ডেল। যদি ব্রেকার কখনো ডিসচার্জ হয়ে যায়, এখানে যদি ডিসচার্জ লেখা থাকে তাহলে অবশ্যই এটাকে আমরা পাঞ্চ করে এটাকে আমার ব্রেকারটাকে চার্জ করতে পারবো। দেখেন বন্ধুরা, এটাকে আমরা প্রেস করলে এখানে একটু হালকা একটু শব্দ হবে, তারপরে এখানে চার্জ লেখাটা এখানে দেখাবে যে চার্জ স্প্রিংটা চার্জ হয়েছে। আমরা দেখবো এখন এখানে আরও ভিতরে কী কী আছে। দেখেন বন্ধুরা, এখানে 4টা বাসবার আছে। দেখেন এখানে 3টা ফেজের জন্য আরও আইবি, আর পরেরটা শেষেরটা হচ্ছে আমাদের নিউট্রাল বাসবার। ঠিক আছে, দেখেন এখানে কীরকম কানেকশন করা আছে, এখানে যে ক্যাবেল কানেকশন করা আছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি দেখে আপনারা কিছু শিখে থাকেন বা কিছু জেনে থাকেন,
তো অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। দেখেন বন্ধুরা, আর এখানে আমরা আরেকটু দেখাবো আপনাদের। দেখেন ভিতরে কী কী আছে। দেখেন এই হলো আমাদের কন্ট্রোলিং সিস্টেম। এখানে দেখেন রিলে ব্যবহার করা হয়েছে। এটা আমাদের কন্ট্রোল বোর্ড, অর্থাৎ আমাদের প্যানেল বোর্ড। দেখেন বন্ধুরা, এটা হলো ব্যাটারি। এখানে দেখেন এমসিবি ইউজ করা হয়েছে। এই যে রিলে, এটা হলো আমাদের কন্ট্রোলিং সিস্টেম। এখানে প্রত্যেকটা এরকম করা আছে। দেখেন বন্ধুরা, এই যে কন্ট্রোলিং সিস্টেমের জন্য এখানে ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে। যখন অন থাকবে তখন ইন্ডিকেটরটা জ্বলে উঠবে, অর্থাৎ জেনারেটর অন থাকলে ইন্ডিকেটর অন দেখাবে। তো এই হলো আমাদের সিনক্রোনাইজেশন প্যানেল বোর্ডের বিস্তারিত। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে সিনক্রোনাইজেশন প্যানেল বোর্ডের কাজ কী। অর্থাৎ তিনটা জেনারেটর আউটপুটকে একত্রিত করাই হলো, বা তিনটা বা একাধিক জেনারেটর আউটপুটকে একত্রিত করাই হলো সিনক্রোনাইজেশন প্যানেল বোর্ডের কাজ। অর্থাৎ আমরা চাইলে একসাথে দুইটা জেনারেটর একসাথে চালাতে পারবো, চাইলে তিনটা জেনারেটরকে একসাথে চালাতে পারবো। অর্থাৎ আমরা কি যে তিনটা জেনারেটর লোড মিলে দেখা গেছে যে এখানে 500, তার মানে কি 550, তার মানে এখানে আমাদের তিনটা লোড কত হইতেছে 3 5 15 আর 150, তার মানে 1650 কেবি। অর্থাৎ আমরা চাইলে এখান থেকে 1650 কেবি, অর্থাৎ 80% লোড এখান থেকে আমরা দিতে পারবো। অর্থাৎ অধিক পরিমাণের লোডের জন্যে আমরা একাধিক জেনারেটর আউটপুটকে একত্রিত করার জন্য যে প্যানেল বোর্ড ইউজ করে থাকি বন্ধুরা, অবশ্যই মনে রাখবেন সেটা হলো আমাদের সিনক্রোনাইজেশন প্যানেল বোর্ড। তো বন্ধুরা, আশা করি আমার ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে কীভাবে সিনক্রোনাইজেশন প্যানেল বোর্ড কাজ করে থাকে বা কীভাবে কাজ করে। দেখেন কীভাবে তৈরি হয়, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে এখানে আমাদের যেহেতু লোড কম, রাত্রি অনেক বেশি, সেহেতু আমাদের একটা জেনারেটর অটো মোডে দেওয়া আছে, আর বাকি দুইটি অফ পজিশনে আছে। দেখেন সবগুলা সেম। দেখেন এখানে আমি দেখিয়েছি, আপনারা এসিবি ব্রেকারের সম্পর্কে কিছু নলেজ অবশ্যই অর্জন করেছেন। আর এখানে দুইটা সেটিং করা আছে বন্ধুরা। দেখেন এখানে আমাদের